এই প্রথম আমি এই মেশিনটাকে দেখলাম, ঠিক আছে। আগেও দেখছি বাট অতটা কাছ থেকে দেখা হয় না। তো এই প্রথমবার, এই ফার্স্ট আমি এই মেশিনটা দেখা হয়েছে। বাট এইটা দিয়ে কী করা হইতো সেটাও আমি জানতাম না। তো বড় বড় বিল্ডিংয়ে যেই কাজগুলো করে ওই সব জায়গায় দেখতাম যে এইসব মেশিনগুলো নেওয়া হইতো। তো এই প্রথমবার কাছ থেকে দেখলাম যে মানে একবারে আমাদের বিল্ডিং থেকে দেখলাম যে এটা কীভাবে কাজটা করে, ঠিক আছে। তো এইটা দিয়ে কতটুকু কাজটা সম্পূর্ণ মানে যৌক্তিক, মানে এইটা দিয়ে কাজটা করা কি ঠিক হচ্ছে কিনা জানি না। তো ওনারা চাইলে কিন্তু এইখানে ফাউন্ডেশনগুলো হচ্ছে আপনার ভাবে নিতে পারতো। 8-10টা বিল্ডিং যেভাবে করে ওইভাবেও কিন্তু নিতে পারতো, বাট ওনারা মেশিন দিয়ে করতেছে। আর এইটা হচ্ছে আপনার একটা মসজিদ হবে। তো মসজিদটা এইখানে মনে হয় 2 থেকে 3 তলা ফাউন্ডেশন হবে। তো এইটা আপনার 2 তলা 3 তলা ফাউন্ডেশনের কিন্তু একটা আপনার মাটি কাইটা তারপর হচ্ছে ওইভাবেও কিন্তু করতে পারতো। তো বিল্ডিং করে বা ওইসব সম্বন্ধে আমার ততটা আইডিয়া নাই। যাই হোক, যতটুকু আমার নলেজে ঢুকছে বা যতটুকু আমার ধারণা ততটুকু আমি বলতেছি। তো এটা দিয়ে কখনো দেখি নাই। তো এই মেশিনটা দিয়ে হচ্ছে আপনার এই ফিলারগুলা গাড়তেছে। তো আমার কথা হচ্ছে এই যে ফিলারগুলা করতেছে, এই ফিলারগুলা যদি মাঝখান থেকে হয়তো একটা দুইটা ভাঙ্গা যায় বা ভাঙ্গা থাকতে পারে, তো ওগুলো কি পরে কি ক্ষতি হবে না? আমার কথা হচ্ছে সেখানে। তো যাই হোক, মনে হয় না ভাঙলে হয়তো বা ওগুলা করতো না। তো এইটারে কতটা প্রেশার দিয়ে মাটির ভিতরে ঢুকাইতেছে, এটা কি না ভাঙ্গা থাকে, তো এগুলা কতটা শক্তিশালী হবে জানি না আমি। তো যাই হোক, দেখি করে, আমি এর আগে দেখিনি কখনো। তো এই প্রথমবার দেখতেছি। আর এইটা করলে আমি বুঝতে পারবো যে কীভাবে করে। আর দ্বিতীয় কথা, এই ফিলারগুলো যে দিতেছে, তো আপনার হচ্ছে উপর কোনো রড রাখে না। তো এইখানে আবার রড ছাড়া কীভাবে ফিলারগুলো আবার উপর দিকে উঠাবে সেটাও আমি জানতেছি না। তো কি করবে, আচ্ছা সম্পূর্ণ করুক, তারপর আমি বুঝতে পারবো যে এটা কীভাবে করবে বা কী প্ল্যান নিয়ে করবে। আমি ততটা জিজ্ঞাসা করিও নাই। তো এইখানে কিন্তু প্রায় 60-70-80টার মতো ফিলার করছে। তো এগুলো কিন্তু সবগুলোই এইখানে মাটির ভিতরে গাড়বে এই মেশিনটা দিয়ে। তো এই মেশিনটা আমি কাছ থেকে এই প্রথমবার দেখলাম। আপনার এইখানে কয়েকশো টন দিয়ে আপনার হচ্ছে যে এক একটা ফিলার গাড়তেছে, তারপরে প্লাস মাটিগুলার সমান করতেছে। এই প্রথমবার দেখলাম আর কি। তো মাটি সমান করার মেশিনও আছে। যাই হোক, এই প্রথমবার অনেক কিছুই দেখলাম। এই মসজিদটা নির্মাণ করতেছে ওরা, চাইলে কিন্তু আপনার হচ্ছে যে ফাউন্ডেশন, আপনার মাটি কাইটা, রড সিমেন্ট ওইখানে অনেক খরচ হয়তো বা ভাবতেছে যে ওইখানে অনেক টাকা খরচ হবে, এইখানে কম হবে। তো এইখানেও কি কম যায় কিনা আমার জানি না। এই মেশিনটা মিনিমাম আজকে 8-10 দিন কাজ করতেছে। তো মিনিমাম এইটা তো 10-15 লাখ 20 লাখ বা 50 লাখ টাকাও দিতে পারে আমার মনে হয়।